গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল তোমাদের সামনে হাজির। ওই যে মেয়েকে দেখতে পাচ্ছ, মেয়ের ঘরে কাজ করছে। এখনও ঠিকমতো বইপত্রই আসেনি, তো সেভেন সিস্টার মানে কলেজ না শুরু হলে তো ঠিকমতো হয় না, খুব অসুবিধা হচ্ছে। সময়গুলো মনে হচ্ছে শুধু শুধু নষ্ট হচ্ছে। তারপরে ওর একটা প্রাইভেট টিউটার ম্যাথের খুঁজে করছি না, এত খুঁজছি, মানে প্রচণ্ড প্রবলেমে পড়ে গেছি। ওর চিন্তা যেন আমি আরও শেষ হয়ে যাচ্ছি। এই যে সকাল সকাল যা করা তোমরা তো জানোই, শুধু ওই ঠাকুরের কাজগুলো মানে ফুল তোলা আর এটা করিনি। আজকে তোমাদের দাদাভাই ফুল তুলেছে, 10খানা জবা পেয়েছে। আমি বলছি হ্যাঁ, কালকে থেকে আমি পুজো দেবো, তো কালকে দেবে, একটাও ফুটবে না। মানে কীরকম লাগে বলো। বৃহস্পতিবার মানে গতকাল বৃহস্পতিবার গেছে, 11টা পেয়েছে নাকি, আজকে 10টা পেয়েছে। দেখি নিচ থেকে যখন তুলে নিয়েছে, তো এমনি গেছে তুলতে স্নান করে, হাতে মানে পুরো এরমভাবে ধরেছে, তো পুরো হাত একদম ভর্তি লাল আর বড় বড়, কী ভালো লাগছে দেখতে। আমি যখন কালকে উপরে যখন ছাদে গেছি জামা কাপড় ধরে, তখন আমি একটু উঠে ঠাকুর করে দেখছি কী ভালো লাগছে সব। আমি তখন মনে মনে ভাবছি, দেখো এরকম যদি একটু রোজ ফোটে কত ভালো লাগে। এই যে টুকটাক কাজকর্মগুলো হয়ে গেছে, হয়ে গিয়ে বিছানা তোলা, ঘর যা দেখলে তো হয়ে গেছে। তারপরে তোমাদের মাছ নিয়ে এসে সেই মাছটাও ধুয়ে টুয়ে রেডি করে একটু চা, 1/2 কাপ চা হয়েছে জানো। বসিয়ে দিয়ে কাজ করছিলাম, 1/2 কাপ হয়ে গেছে। যাক, আর কালকে তো তোমাদের এখানে দেখালাম যে রাত্রিবেলা যে কী বৃষ্টি হলো, ভালো বৃষ্টি হয়েছে আমাদের এখানে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কিন্তু ঘরে দরজা জানলা বন্ধ করলে না, তখন আবার পাখা চালাতে হচ্ছে, তখন গরম লাগছে, পাখা চালিয়ে চাদর গায়ে দিতে হচ্ছে। ভোরের দিকে অবশ্য পাখাটা বন্ধ করে দিয়েছিলাম। এখন সকালবেলা দেখি কি মেঘলা মেঘলা, যখন স্নেহার বাবা যখন অফিসে যাচ্ছে, বেরোচ্ছে, আমি আবার মানে সকালবেলায় কত দৌড়ঝাঁপ হয়ে গেল। আবার কতটা বেরোলাম, বেরিয়ে আবার করলাম তোমার ছাতা নিয়ে যাও, কালকে তো পুরো ভিজে ভিজে এসছে। আমি বলছি আচ্ছা দাও, তাহলে আবার উপরে এসে ছাতা দিয়ে আবার নিয়ে আবার দিলাম। তারপরে দেখি হালকা হালকা রোদ উঠে গেছে, যে বেরিয়ে গেল। আবার একটু মেঘ করছে, একটু রোদ হচ্ছে, এরকমই চলবে এখন। কালকে অনেক কাছাকাছি আছে। তাহলে এখন চা খাই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো রান্নাটা বসিয়ে দিচ্ছি, টিফিনও করতে হবে, দুটো একসাথেই চালাবো। এই যে পাবদা মাছ, এগুলো একটু তেলে ভেজে নিচ্ছি ভালো করে। বেগুন দিয়ে, কালো জিরে, বেগুন আর আলু দিয়ে, কালো জিরে দিয়ে ঝোল করবো পাবদা মাছে। কারণ সর্ষে বাটা করলে না, সর্ষে পোস্ত বাটা করতে যাচ্ছিলাম, তাহলে আবার দুরকমভাবে করতে হবে। ওই জন্য ভাবলাম দূর, আর ভালো লাগছে না, সব সময় আর ভালো লাগে না দুভাবে করতে, মানে একরকমই করে নিই। কারণ এটা পাতলা হলো কোনো ব্যাপার না, আর একটা তো রান্না হবেই। তারপরে দেখো একটু টিফিনের জন্য এই যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, একটু কারি পাতা থাকলে ভালো হতো। আসলে ছাদের গাছটাতে কারি পাতাগুলো নিয়ে নিই, আর একটুখানি রয়েছে মাথার ওপর একটু ছোটো ছোটো পাতা, একদম ছোট্ট ছোট্ট। আর ওনার থাক, গাছটা একটু বাড়ুক তারপরে নেব। এই যে পেঁয়াজটা একটু ভেজে ভেজে নিচ্ছে, এদিকে মাছটাও ভাজা হচ্ছে, দুটোই একসঙ্গে চালাতে হচ্ছে। আর একটু গাজর, একটু বিনস, ক্যাপসিকাম দিতে, জানো তো ভুলে গেছি, ঘরে কতগুলো ক্যাপসিকাম রয়েছে, আসলে তাড়াহুড়োর সময় আর মনে থাকে না। একটু মটরশুঁটি দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। দেখো করবো হচ্ছে চিড়ের পোলাও, পরে আবার একটু বাদামও দিয়ে দেবো। একটু এগুলো কাটা কাটা মতো ছিল গাজরগুলো, তাহলে এগুলো দিয়ে একটা টিফিন মতো বানিয়ে নিই চিড়ের পোলাও। মাছ ভেজে নিলাম, কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, আলু আর বেগুনগুলোকে একসঙ্গে ভেজে নেব। বেগুনগুলোকে ভেজে তুলে রাখবো, একসঙ্গেই ভাজবো, আলাদা করে ভাজার আগে না আলাদা করে ভাজতাম, এখন দেখছি না একসঙ্গে ভাজলেই হয়ে যাচ্ছে। এই যে একটু বাদাম দিয়ে দিলাম, বাস একটু নাড়া, এগুলো ভাজা হয়ে গেছে, নাড়াচাড়া করে এবার আমার কাছে আজকে এই চিড়েটা ছিল না, মিডিয়াম যে চিড়েটা পাওয়া যায় ওটা ছিল না, হালকা চিড়েটা ছিল, এটা দিয়েই করছি। চিড়ের পোলাওটা গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে টিফিন হিসাবে। আর কি বলো তো, মেয়ে তো একরকম টিফিন তো খেতেই চায় না, ওকে একটু পাল্টে পাল্টে না দিলেও তো খাবেই না। মানে আমি ধরো যা একরকম একটা খেলেই হয়ে গেল, কিন্তু মেন হচ্ছে ওর জন্যই আমাকে করতে হয়, নাহলে ও খাবে না তো। এবার মা তো না, যেটা ভালোবাসে সেটাই করে দিতে হয়। এবার দেখো বেগুনগুলোকে তুলে নিয়েছি একসঙ্গে ভেজেই। এবার মশলা বলতে জিরে বাটা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, ব্যাস, আর কিছু না। দিয়ে এবার আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো, দিয়ে নুন দিয়ে দিয়েছি। এই যে বেগুনগুলো দেখো কী সুন্দর ভাজা হয়ে গেছে, একদম পুরোই ভাজা হয়ে গেছে বেগুনগুলো। এই চিড়ের পোলাওটাও রেডি হয়ে গেছে, সঙ্গে একটু ম্যাগির মশলা, মেয়ের ম্যাগির মশলা থাকে, সেটাও 2 প্যাকেট দিয়ে দিয়েছিলাম যেন তোর মধ্যে, ওর জন্য খেতে আরও ভালো হয়েছিল। বাস এবার জল দিয়ে দিলাম, এবার মাছগুলো দিয়ে দেবো। নামানোর ঠিক 2-3 মিনিট আগে বেগুনটা দিয়ে একবার ফুটিয়ে নামিয়ে নেবো, কারণ বেগুনটা পুরোই ভাজা হয়ে গেছে, আর আগে থেকে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তাহলে গলে যাবে। এবার এই দিকটা হতে থাকবে, এবার আমি ওই দিকটা টিফিনের ব্যবস্থাটা করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি টিফিনটা সস টস দিয়ে।
এই দেখো সকালের ব্রেকফাস্ট একদম গরম গরম চিড়ের পোলাও। তবে এই চিড়েটা তো পাতলা চিড়ের পোলাও না, একটু ভারী যে মিডিয়াম একটা চিড়ে পাওয়া যায় ওটাতে খুব ভালো হয়। এটাতে ভালোই হয় কিন্তু একটু করতে কষ্ট হয়। আর ওটাতেই যে বেস্ট চিড়ের পোলাও জন্য। যাক আমার ঘরে এই হালকা চিড়েটাই ছিল, এটা দিয়ে বানিয়ে নিলাম চিড়ের পোলাও। বাদাম, মটরশুঁটি, গাজর, পেঁয়াজ সব দিয়ে বানিয়ে নিচ্ছি। কারি পাতা আর আনতে যাইনি, কারণ ছাদের গাছটাতে পাতা নেই। এই যে আমারটা এখানে নিয়ে নিলাম, আমি এই কাশির মতো বাটিটা নিলাম। ঠান্ডাটা তাড়াতাড়ি মানে একটু দেরি গরম গরম থাকবে ওই জন্য, কারণ আমি একটু ঠান্ডা হয়ে গেলে মানে ভালো লাগে না এসব খাবার খেতে। আর মেয়েকে প্লেটে দিলাম। তাহলে এখন গরম গরম টিফিনটা করে নিই। টিফিনটা তো করে নিলাম, টিফিনটা খেতে দারুণ হয়েছিল। আর মেয়ে বলছে খেতে বসে যে মাম্মি একটু ম্যাগি ম্যাগি গন্ধ বেরোচ্ছে না এটা দিয়ে? আমি হ্যাঁ, ম্যাগির মশলাটা তো দিয়ে দিয়েছিলাম, ওই জন্য ম্যাগি ম্যাগি গন্ধ বেরোচ্ছে। তারপরে দেখো মাছের ঝোলটাও হয়ে গেছে, এই যে বেগুনটা দিয়ে একটু ফুটিয়ে জাস্ট নামিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম। তারপর দেখো কড়াটা ভালো করে ধুয়ে আবার বসিয়ে দিলাম। এই যে কড়াতে একটু জিরে সোমবার দিয়ে নিয়েছি, তেজপাতা দিয়ে। আজকে রসুনটা ছিল না বলে দিতে পারিনি, যা রসুন না দেওয়াতে কোনো অসুবিধা হয়নি। একটু সেই ছোটো ছোটো আলু, যেটা আমার মেয়ের খুব ফেভারিট, আলুর দমটা বানাবো। অনেকগুলোই আলু ছিল, তাহলে আলুর দমটাই বানিয়ে নিই। ওই জন্য মাছের ঝোলটা একটু হালকা, আর সর্ষে বাটার দিকে আর গেলাম না, যে দুরকম করার দরকার নেই, আলুর দমটা তো করছি, তাহলে ওটা ঝোল পাতলা ঝোল করলেই ভালো হবে। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলাম। এবার দেখো এই যে আলুগুলোকে দিয়ে দিলাম। এই একটা আলু বুঝতে মানে কালো হয়ে গেছে সাইড দিয়ে, ওটা আমি খেয়াল করিনি তখন, ফেলে দিলাম, দিলাম না। তারপরে দেখো আলুগুলোকে ভালো করে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। এই আলুগুলো কিন্তু গোটা গোটা, কিন্তু মাঝখানে সব কটা কাটা আছে যাতে মশলাগুলো ঢুকে যায়। এবার ভালো করে আলুগুলো ভাজা হয়ে গেছে। মশলা দেখো আলুর দমের যেটা মশলা, আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, মটরশুঁটি তো মাস্ট। মানে এই আলুর দমে মটরশুঁটি না দিলে ঠিক মানে জমিয়ে যায় না ঠিক। আর টমেটো সব দিয়ে, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা, একটু রেড চিলি পাউডার, একটু চিনির দানা সব দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখো। আর প্রত্যেকটা আলুর ভিতরে কিন্তু মশলা ঢুকে গেছে, যেহেতু মাঝখান দিয়ে সব আলুগুলো কাটা আছে, কিন্তু মানে এমনভাবে কাটি যাতে আলুগুলো না খুব একটা ভেঙে যায়, বেশ গোটা গোটা থাকে। মানে ছোটো থেকে এই আমরা না খুব ছোটো যখন ছিলাম না, এই আলুর দমটা খেতে খুব ভালোবাসতাম। এই শীতকালে এই নতুন আলু, ছোটো ছোটো আলুর দমটা বেশ গোটা গোটা আলু থাকে, তো মাঝখানটা একটু কাটা থাকে, মশলা ঢুকে যায়। দেখো আলুর দমটা আমার পুরো হয়ে গেছে একদম গ্রেভি সমেত। একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম, বাস একটু নাড়াচাড়া দিয়ে। এই দেখো কয়েকটা আলু আবার একটু খুলে খুলে দিলাম আমি, যাতে বেশ ভালো হয়। বাস একদম ছোট ছোট আলুর মটরশুঁটি দিয়ে দম আমার রেডি। দেখো রান্না হয়ে গেল, গ্যাস ট্যাস মোছা কমপ্লিট। তারপরে এখানে দুধের প্যাকেটটা রেখেছি, ওটা ডিপ ফ্রিজে রাখা হয়েছিল তো ওই জন্য বার করে রাখলাম, বিকেলেই গরম করতে হবে। এই যে বেসিন টেসিন পরিষ্কার, বাসন টাসনগুলো শুকিয়ে গেছে। সকালে যা মেঘলা ছিল, এখন বেশ ভালো কড়ার রোদ উঠে গেছে। এক নাগারে অনেকটা কাজ করলাম। আজকে দেখি মাথায় একটু যে তেলের শিশিটা করে রয়েছে, মাথায় একটু মামে দুজনে একটু তেল দেবো, কালকে শ্যাম্পু করবো। এই দেখো দুজনে বসে গেলাম চুলে তেল দিতে। মেয়ের মাথায় একটু ভালো করে চুলে তেল দিয়ে দিচ্ছি, কারণ ওর তো একদমই চুলে তেল দেওয়াই হয় না, আমারও হয় না। মানে বলি না, আমাদের একটা জিনিস খুব কম লাগে, সেটা হচ্ছে তেল। খুবই কম লাগে, পচেই যায় তেল, মাঝে মাঝে নষ্টই হয়ে যায়, ফেলে দিই না তো মাথায়। এই দেখো মেয়েকে একটু ভালো করে বেশ ম্যাসাজ করে দিচ্ছি, আরামও খাচ্ছে। হাতে ফোন নিয়ে আমি বলছি ওকে, বেশ আরাম খাচ্ছিস বল। সুন্দর করে একটু তেল দিয়ে দিচ্ছি, যেটা একদম পিওর কোকোনাট অয়েল, সেটাই দিচ্ছি মাথায়। জানলার কাছে রাখি কারণ এই তেলটা তো জমে যায়, ওই জন্যই। খুব সুন্দর করে ওকে মাথায়, ওর এইটা খুব ওর ভালো লাগে, কী বলো তো, আরামটা পায় তো। এবার ও আমাকে দিয়ে দেবে দেখো, শুধু মানে দাওয়াটা তোমরা দেখতে থাকো, ওকে আমি দেখিয়ে দিচ্ছি। ও জাস্ট আমার মাথায় যেন একটু হাত বুলিয়ে দিচ্ছে, মানে ভালো লাগছে না, দায় সারাভাবে দিতে হয়। মানে দেখো একটা জায়গায় ঘষে যাচ্ছে, ওকে আমি বলছি এদিকে একবার ওদিকে একবার দেখিয়ে দেখিয়ে দিচ্ছি, আর খালি ফোনে মানে মিচকি মিচকি একটু হাসছে, আর ওই যে মাথাটা লুকিয়ে নিচ্ছে। আমি জন্য হাসছি, আবার ওই যে মাথাটা একটু লুকিয়ে নিচ্ছে। ওই দেখো দেওয়ার ইচ্ছে নেই, মানে না দিতে ইচ্ছে হলে যা হয়। লাস্টে আমি বললাম দিতে হবে না, লাস্টে আর কি করবো, ওকে বললাম অনেক দিয়েছিস বাবা, এবার আমি নিজেরটা নিজেই দিই।
তারপর আমি নিজেরটা নিজেই দিলাম। এই দেখো খেতে বসে গেলাম, ভাত, তারপরে এই যে পকোড়া, কালকের একটুখানি ভাজা, মানে ভাজা বলছি, ব্যাটার মেখে রেখেছিলাম, একটু বেশি হয়ে গেছিলো, ওই জন্য আমি ভাবলাম তাহলে একটু রেখে দিয়েছিলাম। এই যে এখন আবার ভেজে নিলাম একটু, আবার কড়া একখানা হয়ে গেল। কিছু করে বড় বড় করে 3টে ভেজেছি। মেয়েকে বললাম, ও বলে একটা খাবে। আচ্ছা ঠিক আছে। এই যে পাবদা মাছ, বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল, ধনেপাতা দিয়ে কালো জিরে দিয়ে আর আলুর দম, এটা আমার মেয়ের খুব ফেভারিট। চাটনি পাঁপড় খেয়ে নিই এখন। আর এই আলুর দমটা খেতে মেয়ে ভীষণ ভালোবাসে। গুড ইভিনিং ফ্রেন্ডস। সন্ধ্যায় এখন 6:30 বাজে, এখন একটু দেরি হয়ে গেছে, কারণ এখন তো সন্ধ্যেটা মানে দেরিতেই হয়। সন্ধে হলো, তার আগেই আজকে যেন তো সবথেকে বেশি মানে রেকর্ড আজকে দুপুরবেলা একটু শুয়েছি, মানে ঘুমিয়েই পড়েছি। কেন বলো তো, মাথায় যে এক মাথা তেল দিয়ে, দেখলে না তখন আমি মেয়েকে দিয়ে দিলাম, মেয়ে যে আমাকে দিল একটু ছাড়া পরে আমি নিজেই দিয়ে দিচ্ছি। ওর দেওয়া আমার পছন্দ হয় না, ওই একই জায়গায় ডলে যাচ্ছে। আসলে মোবাইলটা এরকম করে দেখছে তো, সেটার পাশে রাখা ছিল যে আচ্ছা। আর তেল দিয়েছি তো, এবার স্নান করেছি, আর আমাদের চুল ভিজে যায় চান করলে, সব তোমাদেরকে বলি। এবার তেল জল এক হয়ে গেছে না মাথায়, বাবা চুল আমি এই যে গুটিয়ে রেখে দিয়েছি, মানে কালকে শ্যাম্পু করলে তবে মানে আমি তেল দিয়ে আবার থাকতে। অনেকেই দেখি আমার দিদিও মানে তেল ছাড়া ওরা থাকতে পারে, একটু হলো মাথায় তেল দিতে হবে শ্যাম্পু। আর আমার উল্টো, আমি শ্যাম্পু ছাড়া থাকতে পারি না, তেল দিলে আমার অস্বস্তি লাগে, আমার বিরক্তি লাগে যেন তেল দিলে। তবে আমার মনে হচ্ছে তেল দেওয়াতেই মানে ঘুমটা আজকে হয়েছে। ঘুম থেকে উঠেছি, উঠে জল ঠলগুলো ভরে এনে তারপরে করতে করতে সন্ধ্যা হয়ে গেল, 6টা বেজে গেল। তারপর আবার গিয়ে মেয়ের ঘরে মোবাইলটা নিয়ে বসেছিলাম, না একটু চা খাই। আর আজকে না বেশ মানে সারাদিন মেঘলা রোদ, আর বেশ হাওয়া দিচ্ছিল দুপুর থেকে। এই ডাইনিংয়ের জানলাটা তখন খোলা ছিল, ওইদিকে বেডরুমের জানলা খোলা ছিল, বেশ শীত করছিল, পাখা চালাতে হয়নি জানো তো। দুপুরবেলা পাখা চালিয়েছি, প্রথমে একটু শীত করছে, বন্ধ করে দিয়েছি। তারপরেও দেখছি বেশ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগছিল, ওয়েদারটা খুব ভালো লাগছিলো বলেই ঘুমটা হয়েছে অ্যাকচুয়ালি। এই যে এখন চা বিস্কুট নিয়ে বসে গেলাম, দুধ বসিয়ে এসছি। সব সন্ধ্যে দিচ্ছে, কালকে থেকে আমি দেবো। কালকে ধনেপাতার পকোড়াগুলো বেশ খেতে না খুব ক্রিস্পি হয়েছিল। আসলে এই যে বেকিং পাউডার দিয়েছিলাম, সুজি, সব কিছুই দিয়েছিলাম ওর মধ্যে, খুব ভালো হচ্ছিল। আর একটুখানি ছিল আর চুকুর মতো মাখা, আজকে আবার খাওয়ার আগে 3টে ভেজে নিলাম। আর বেশ ভালো লাগে এগুলো দিয়ে ভাত খেতে। আমার মেয়ে তো ভীষণ ভালোবাসে, কিন্তু আজকে বললাম ওই যেহেতু আলুর দমটা দেখেছে, ওই জন্য বললাম আমাকে একটা দিলেই হবে, যে আচ্ছা। ওর এই ছোটো আলুর দমটা খুব, মানে আমাদের ঘরে 3জনই আমরা পছন্দ করি আলুর দমটা। তাহলে চা খাই, পরে কথা হবে। সকালের টিফিন, সন্ধ্যের টিফিন করতে করতেই আমার সারাদিন মাঝে মাঝে আমি এত রেগে যাই, মানে টিফিন সন্ধ্যেবেলা হলে জিজ্ঞেস করতে হবে কী খাবি রে, না কিছু করে দাও। আমি মাঝে মাঝে বলে মুড়ি আছে, মুড়ি চানাচুর মেখে দিচ্ছি। আমার আবার অতটা, ওর একটু সন্ধ্যেবেলা ওকে মুড়ি দিলেও রেগে যায়। এই দেখো একটু সুজি ঘি দিয়ে ভালো করে ভেজে করে নিলাম, একটু কিশমিশও দিয়েছি। মেয়ে তো কিশমিশ খায় না, আমি আর মেয়ের বাবা তো আমরা দুজনেই খাই। বাস একদম ঝুরঝুরে একটু এরম করে ভাজলে পরে সুজি, একটু দুধও দিয়ে দিয়েছিলাম, আর খেজুরের গুড় ছিল ঘরে, একটু দিয়ে দিয়েছিলাম, পুরো পায়েস হয়ে গেছিলো। এই যে দেখো মা মেয়ে দুজনের জন্য নিয়ে নিলাম, তাহলে আমি আর মুড়ি খাবো কেন, সুজি খেয়ে নিই। আর এখানে রাখা আছে কতটা। এই যে মেয়েকে এখন এটা টিফিন দিয়ে গেলাম, ও এখন কম্পিউটারে কাজ করছে। এই দেখো অফিস থেকে আসলো, অফিস ফেরত কিছু না কিছু তো বাজার আনি। এই যে মটরশুঁটি সেদিনকেও 1 কেজি নিয়ে এসেছি, আমি তখন মানে এখন থেকে স্টোর করা শুরু করে দিয়েছি। আর বেগুন, টমেটো, গাজরগুলো বেশ বড় বড় লম্বা লম্বা, বিনস, শিম, আবার কালকে কিছু নিয়ে আসবে। তাহলে এখন মটরশুঁটিগুলো সব ছুলে ভালো করে মুছে, এয়ারটাইট বক্স আছে, প্যাকেট আছে, সেগুলো ভরে রেখে দেবো ডিপ ফ্রিজে। এই দেখো বন্ধুরা, এই যে মটরশুঁটি সেদিনকে 1 কিলো আনা হয়েছে, এটার মধ্যে রাখা হয়েছে 1 এয়ারটাইট বক্স পুরো ভর্তি, আর এখানে 2টো জিপার প্যাকেটে 1 কিলো মটরশুঁটি, মোট 2 কিলো মটরশুঁটি স্টোর করে রেখে দিচ্ছি।
অসময়ে খেতে বেশ ভালো লাগে বলো, আলুর দমে চাউমিন ঠাউমিনি দিয়ে খাই, বা হঠাৎ করে একটু অল্প একটু বেটে কড়াইশুঁটি কচুরি খেয়ে নিলাম। তাহলে এগুলো এখন ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো সারা বছরের জন্য। বন্ধুরা দেখো, রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে আসলাম বেডরুমে। একদম মাথা ভর্তি তো তেল, চুলটাকে একদম চেপে আগে বাঁধবো। আর ওয়েদারটা বেশ ভালো আছে জানো তো, মানে পাখাটা চালাতে হবে, কারণ যেই দরজাটা যেসব এখন জানালাটা খোলা আছে বলে একটু ঘরটা ঠান্ডা, ওইদিকে ডাইনিংয়ের জানালাটা আবার খোলা আছে, ওই জন্য একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর যে মাঝখানে সন্ধ্যাবেলা ডাইনিংয়ের জানালাটা যে বন্ধ করে দিয়েছি, মা কি ঘর গরম হয়ে গেছে, আবার খুলে দিয়েছি। তাই বলছি যে যেই দরজা বন্ধ হয়ে যাবে, এদিকে বেডরুমের জানালাটা পর্দা দেওয়া আছে কিন্তু খোলা আছে, বন্ধ করলে ঘর একদম গরম হয়ে যাবে। কিন্তু এখন বেশ ভালো লাগছে, এখন কিন্তু পাখাটা চলছে না, কিন্তু বেশ ভালো লাগছে ওয়েদারটা। আবার সকালবেলা ঘুম থেকে উঠেই তো পর্ব শুরু হয়ে যায়। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করো, আর তোমরা নতুন যারা আছো একটু সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে ঠিক কাল সকাল 8টায়। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।